ফ্রেম জুড়ে সারি সারি জুতা, এক পাশে আধুনিক মেশিনের শব্দ, অন্য পাশে মনোযোগী হাতের কাজ। একসাথে বসে জুতা তৈরি করছেন নারী ও পুরুষেরা। এই দৃশ্য শহরের কোনো শিল্পাঞ্চলের নয়, এক অজপাড়া গায়েই বদলে যাচ্ছে জীবনের গল্প। এই পরিবর্তনের কারিগর সোলাইমান হোসেন ও রেগুনা বেগম রিনা নামে এক দম্পতি। বেকার যুবক ও তরুণীদের কর্মসংস্থানের স্বপ্ন নিয়ে তারা গড়ে তুলেছেন বেস্ট শুজ অ্যান্ড হ্যান্ডিক্রাফটস। এটি একটি আধুনিক জুতা ও চামড়াজাত পণ্য তৈরির কারখানা। কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরলা নদী বেষ্টিত নিভৃত গ্রাম জনতারহাট মুন্সিপাড়ার বুড়াবুড়ি ইউনিয়নে গড়ে তুলেছেন তাদের স্বপ্নের কারখানা। আগে আমি ঢাকায় চাকরি করছিলাম, এখন আমি 2 বছর ধরে এখানে চাকরি করি। এলাকার লোকের অনেক স্বপ্ন যে এখানে কারখানা অনেক আরো বড় হবে, বেকার যুবকের ঘিরে। এক সময় রাজধানীর একটি লেদার ফ্যাক্টরিতে চাকরি করতেন সোলাইমান ও রিনা, কিন্তু শহরের চাকরির নিরাপত্তার চেয়েও বড় ছিল গ্রামের মানুষের জন্য কিছু করার তাগিদ। নিজেদের জমানো অর্থ আর জমি বিক্রি করে 75 লাখ টাকা বিনিয়োগে কেনেন 40টি আধুনিক মেশিন। 2023 সালে মাত্র 10 জন শ্রমিক নিয়ে শুরু হয় এই কারখানার যাত্রা। আমরা শুধু বাইরের কাজ করতাম, অর্থাৎ জব ওয়ার্ক করতাম। এখন এই কাজ করতে গিয়ে আমাদের ফ্যাক্টরি প্রচুর লস ভোগ করছিল। পরবর্তীতে আমরা এসআর নিয়োগ দিয়ে আমাদের ফ্যাক্টরি নিজের কাজ শুরু করছিলাম 10 থেকে 12 জন লোক নিয়ে। এভাবে এগিয়ে যাচ্ছি। আজ সেই কারখানায় কাজ করছেন শতাধিক শ্রমিক, যাদের মধ্যে 75 জনই নারী। 3 তলা ভবন আর একটি টিনশেড ঘরে তৈরি হচ্ছে চামড়ার জুতা, স্যান্ডেল, লোফার, ব্যাগ ও ওয়ালেট। এই পণ্য ইতোমধ্যে জায়গা করে নিয়েছে দেশের নামি দামি শোরুমে। জনতারহাটে একটা জুসের কারখানা আছে, সেই কারখানায় অনেক কর্মচারী আছে। তারা হয়তো প্রতিদিন কাজ করার পর 400-500 টাকা করে তারা পারিশ্রমিক পায়, সেহেতু তাদের রোজগার পথ সুগম হয়ে যায়। তো আমি আশা করি যে উক্ত কারখানাটা যেন সরকারিভাবে আর্থিক সহযোগিতা দেওয়া হয়। স্থানীয়দের ভাষায়, যে গ্রামে কাজের অভাবে মানুষ ঢাকামুখী হতো, সেই গ্রামে এখন ফিরছে কর্মসংস্থান। আগে আমি ঢাকায় কাজ করছিলাম, এখন এলাকায় জুতা ফ্যাক্টরি হয়েছে, এখন এসে এলাকায় জুতা ফ্যাক্টরিতে কাজ করতেছি। বিসিকের উপব্যবস্থাপক জানিয়েছেন, এই দম্পতি কারিগরের পাশে আছেন তারা। তার বর্তমানে যে সমস্যা অর্থে, সেই বিষয়টা আমরা চেষ্টা করছি তার একটু বেশি পরিমাণ ঋণের প্রয়োজন, যেটি আমরা এই মুহূর্তে সাপোর্ট দিতে পারছি না। তবে আমরা চেষ্টা করব তাকে সে সাপোর্টটি দেওয়ার জন্য। আরো আমরা বিসিকের পক্ষ থেকে যে কার্যক্রমগুলো পরিচালনা করি, তার মধ্যে আছে আমাদের সে প্লট বরাদ্দ এবং প্লট হস্তান্তর। তিনি চাইলে আমরা আমাদের শিল্পনগরীতে তাকে প্লট বরাদ্দ দিব বা হস্তান্তর করে দিব। গ্রামের মানুষ স্বপ্ন দেখছেন এই কারখানা একদিন আরো বড় হবে, হাজারো মানুষের জীবনে আসবে পরিবর্তন। এই গল্প প্রমাণ করছে সাহসী উদ্যোগ আর পরিশ্রম থাকলে ছোট জায়গা থেকেও গড়া যায় জাতীয় সম্ভাবনার গল্প। কুড়িগ্রাম থেকে এম সাহেব আলী মণ্ডলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নুসরাত তালবিয়া।